কুরআনুল কারীম যে নাজিল হয়েছে, সর্বপ্রথম নামাজের কথা আসেনি, প্রথম হজের ফরজের কথা আসেনি, যাকাতের কথা প্রথম আসেনি, রোজার কথা প্রথম আসেনি। কুরআনুল কারীম সর্বপ্রথম যে হুকুমটা নিয়ে দুনিয়াতে আসছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সর্বপ্রথম যে বিষয়টা দুনিয়ার মানুষের কাছে কোরআনের মাধ্যমে আসছে সেটা কি? পড়ো। সেটা কি বলেন তো? পড়ো। তাহলে ওখানে পাইলাম শিক্ষা, এখানে পাইলাম কি? পড়ো। আর আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। সেটা কি? সেটা কি? তাহলে প্রথম শুরু সৃষ্টি কি? কলম। প্রথম শিক্ষা কাকে দিলেন? শিখালেন কে? এবং কোরআনের মাধ্যমে আমরা সর্বপ্রথম যে জিনিসটা পেলাম আল্লাহর তরফ থেকে সেটা কি? পড়ো। তাহলে কলম আছে, লেখা লেখা আছে, এরপরে কি আছে? পড়া আছে, তাই না আমার ভাইরা? এই জন্য বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছেন, এলেমকে অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবীকে দুনিয়াতে আল্লাহ পাক যে পাঠাইয়াছেন প্রথম 4টা কাজ দিয়ে। কয়টা কাজ দিয়ে? 4 কাজের প্রথম কাজ হলো রসুল আপনি পড়ুন। রসুল কি? আপনি পড়ুন। এরপরে বলা হয়েছে আপনি কিতাব শিক্ষা দিন, হিকমা শিক্ষা দিন, সুন্নাহ শিক্ষা দিন এবং মানুষদেরকে আপনি পবিত্র করুন, ভুলভাল মানুষগুলোকে সঠিক পথে আপনি নিয়ে আসুন। আমার ভাইরা, এই শিক্ষা আমাদের সকলের দরকার আছে না নাই? সকলের দরকার আছে না নাই? এখন কথা হলো যারা শিক্ষা দিবে শিক্ষকদের মর্যাদাটা আল্লাহ তাআলা কি রাখছেন? শিক্ষকের মর্যাদা হলো আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি হয়েছে তার মধ্যে সবচাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষগুলো যে মানুষগুলো কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। যে মানুষগুলো কি নিজে শেখে অপরকে কি শিক্ষা দেয়, এই মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। এখন কথা হলো আমরা যারা পিতারা আছি আমাদের জন্য কি কর্তব্য, আমাদের জন্য কি দায়িত্ব? কথা ঠিক না? পিতাদের জন্য আল্লাহ কি বলেছেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারের লোকদেরকে বাঁচাও। এটা আল্লাহ গার্ডিয়ানদের কথা বলছেন। কেন এই কথা বললেন? কারণ আপনি যদি নিজে জাহান্নাম থেকে না বাঁচেন, আপনার পরিবারকে যদি আপনি জাহান্নাম থেকে না বাঁচান, তাহলে বাঁচাবে কে? সর্বপ্রথম আল্লাহ আপনার মাধ্যমে, পিতার মাধ্যমে, মায়ের মাধ্যমে সন্তানকে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। যে তোমরা প্রথম শিক্ষা কে দিবে বলেন তো? বাবা মা। আপনি যদি এই আদর্শ শিক্ষাটা না দেন, আপনি যদি তাকে ধরে মাদ্রাসায় ভর্তি না করেন, তাহলে আপনার সন্তানটা কি শিখবে? হাফেজ হবে? আলেম হবে? না। আমার ভাইরা, দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য আমরা সব ব্যস্ত, কিন্তু আপনি দেখেন তো একজন হাফেজ, একজন আলেম কখনো মদখোর হয়? গাঁজা ফেন্সিডিল খায় না? অনিয়ম দুর্নীতি আছে? সে কি অনিয়ম দুর্নীতি করবে? যা পায় তাই খায়। কথা ঠিক না? আর আল্লাহ আল্লাহ করে। ও ভাই, এই বাচ্চাটা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, যত নেকামল করবে, সমস্ত নেকামলের সব আপনার আমার মতো পিতারা কবরে শুয়ে শুয়েও পাবে। কবরে শুয়ে শুয়ে কি? তাইলে আমরা যারা পিতারা আছি, আমরা আমাদের সন্তানদেরকে এইরকম মাদ্রাসায় দেব কি না? আমরা আমাদের দুনিয়া আখিরাতকে উন্নতি করতে চাই কি না? কথা বলেন। এবং আমরা এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে ভালোবাসা রাখবো কিনা বলেন? ভালোবাসা রাখলে, মহাব্বত রাখলে আল্লাহ নিজেই বরকত দেয়। কি দেয় বলেন তো? আল্লাহ